এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে যে নিম্নচাপটি ছিল সেটি ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি একটু সরেছে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে এটি অবস্থান করছে। ফলে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কিছুটা পূর্বাভাস রয়েছে, যদিও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এবং সেই সম্ভাবনা এখনও জারি রয়েছে। তবে মাসের শেষ দিকে বৃষ্টিপাত বাড়বে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে 29শে জুলাই থেকে বৃষ্টিপাত বাড়ার কথা বলেছে, তবে 31 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই রকম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি, কিন্তু প্রত্যেক জায়গাতে সেই ভারী বৃষ্টিপাত হচ্ছে না। ফলে ঘাটতি এখনও চলছেই। ইতিমধ্যে জল ছেড়েছে ডিবিসি থেকে, সেই জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে এমন খবর আস্তে আস্তে উঠে আসছে। ধীরে ধীরে ক্যানেলগুলিতে জল বাড়বে এবং সেই জল চাষের কাজে লাগবে, কিন্তু সমস্ত জায়গাতে তো এই জল পৌঁছাবে না, সেই সুবিধাও নেই। ফলে বৃষ্টির জলটাই এখন ভরসা। এই বৃষ্টিপাতের পূর্বাভাসে নতুন কি খবর উঠে আসছে আমরা এখানে আলোচনা করব। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ওইদিকেও আস্তে আস্তে এবারে ভারী বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণবঙ্গেও পরিস্থিতি অদলবদল হবে, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়তে পারে। মৎস্যজীবীদের সতর্কতা এবারে ধীরে ধীরে উঠে যাবে এমন সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবার নিম্নচাপ যদি আসে তাহলে সেগুলি কি মৎস্যজীবীদের জন্য সতর্কতা তৈরি করবে, নাকি শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে তার বৃষ্টিপাত বাড়াবে, সেই সম্ভাবনা কি আছে আমরা এখানে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। আজ আপনার এলাকায় আংশিক মেঘলা থেকে রোদের সম্ভাবনা থাকবে, কোথাও কোথাও কেউ মেঘলা আকাশে মাঝে মাঝে বৃষ্টিপাত পেতে পারেন। ইতিমধ্যে বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি রাতের দিকে পরিষ্কার আকাশ, তবে কোথাও কোথাও মেঘে রাত থেকে সকালের মধ্যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি মানের কোথাও কোথাও হবে। তাই সম্ভাবনা এখনও জারি রয়েছে, কিন্তু সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত হবে না এবং সব সময়তেও হবে না, এমনটাই রয়েছে। এই ব্যাপারটাকে বুঝতে পারলেই বুঝতে পারবেন যে বৃষ্টিপাতের কী ব্যাপার রয়েছে। চাষি ভাইদের এখনও সমস্যা জারি রয়েছে ধান চাষ করার ক্ষেত্রে, যদিও এখনও সময় আছে। কিভাবে কি আসছে আমরা এখানে আলোচনা করছি, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটু দেখে নিচ্ছি সতর্কতা কী রয়েছে। এখানে দেখুন বলছে উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর যে ভারী বৃষ্টিপাত রয়েছে 3 দিন 29শে জুলাই পর্যন্ত, তারপর 30, 31 আবার কমে যাবে বলছে। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন পরিবর্তন একটা কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে 29, 30, 31 বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দেখুন 31শে জুলাই আবার কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন এখানে এই যে ভারী বৃষ্টিপাত লেখা রয়েছে, এইটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে। দেখা যাক আমরা কি পাই এখানে। এবারে দেখুন ভারতীয় মৌসুম ভবন কি বলছে 27শে জুলাই সকালে দেওয়া আপডেট। অল ইন্ডিয়া ওয়েদার সামারি ফোরকাস্ট, এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ, যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ছিল এবং কিছুটা বাংলাদেশের উপরে ছিল, সেটা ধীরে ধীরে সরেছে। ফলে এইটা এখন কিন্তু বলছে সরে গিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার উপরে রয়েছে। ফলে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে এটার প্রভাবে ঘূর্ণাবর্ত হিসাবে কাজ করবে। এইটা এখানে বায়ু ঘোরাবে, ফলে জলীয় বাষ্প ঢুকবে, ফলে ওই এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে। তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই নিম্নচাপটি বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু সরে যাবে, মানে ওই দিকে এগোবে, এমন কথাটাই কিন্তু বলছে। এর ফলে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে দেখুন অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত, যেমন পশ্চিম ভারত, মধ্য ভারতের লাল কমলা সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গীয় এবার দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত থাকছে, কোস্টাল এবং ইন্টেরিয়র যে কর্ণাটক, ওখানে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, উত্তর কর্ণাটকা, মাহে, কেরালা এবং কর্ণাটকার দিকে রয়েছে। আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের জন্য দেখুন কি বলছে, মূলত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ, এবং পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে আগামী 5 দিনে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে 30শে জুলাই। এছাড়া ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে 28, 29, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর 28 এবং 30শে জুলাই। উড়িষ্যার দিকে 27 থেকে 31শে জুলাই ভারী বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের কাছে রয়েছে 30শে জুলাই এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 27 থেকে 28শে জুলাই।
এবং আসাম ত্রিপুরাতে গরম এবং অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে। কিন্তু এখানে দেখুন ভারতীয় মৌসুম ভবন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নাম করেনি, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর 31 তারিখে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে বলে জানিয়েছে। এর পাশাপাশি আমরা একটু দেখে নেব যে এখানে ওয়াইড স্প্রেড রেনফল কোথায় কোথায় হবে, কি সম্ভাবনা। 7 দিনের ফোরকাস্ট আমরা 2 আগস্ট পর্যন্ত আপডেটটা পেয়ে গেছি। এই আপডেট অনুযায়ী বলতে গেলে আমাদের বলতে হচ্ছে যে আসাম মেঘালয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত খুব বেশি নেই, মোটামুটি রয়েছে 28 থেকে 30, তারপরে কিন্তু একদম কমে যাবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এগুলোতে কিন্তু 29, 30, 31 বৃষ্টিপাত বাড়বে এবং তারপরে একটুখানি কমলেও চলবে। আর উত্তরবঙ্গে এখন 29শে জুলাই পর্যন্ত রয়েছে, 30, 31, 1, 2 আগস্ট পর্যন্ত একটুখানি কিন্তু সামান্য কমের দিকে থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে যাবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 27শে জুলাই নিম্নচাপের প্রভাবে একটু বৃষ্টিপাত হবে, কিন্তু 28শে জুলাই একটু কমে যাবে, অর্থাৎ রবিবার একটু কমে যেতে পারে। তারপর হচ্ছে 29শে জুলাই থেকে আবার বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, যার মধ্যে এই 31, 1, 2 এই 3টে দিনেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে, এই বৃষ্টিপাতগুলো হলে তবেই কিন্তু চাষি ভাইদের একটা বড় কাজে লাগতে পারে। বাস্তবে কতটা হয় সেটা দেখার বিষয় আছে। উড়িষ্যার দিকে এখন 30শে জুলাই পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে। ঝাড়খণ্ডে 30শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিহারে কিন্তু অত বৃষ্টিপাত নেই, উত্তরপ্রদেশের দিকে এখন অত বৃষ্টিপাত নেই, তবে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত 30 তারিখ থেকে শুরু হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আংশিক মেঘলা, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে আবার মেঘ ঢুকে যাচ্ছে, এইরকমভাবে চলছে। বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে না, কোথাও কোথাও হালকা ফুলকা হচ্ছে 5 মিনিট 10 মিনিট, তারপর আবার কোথাও কোথাও আবার কিছুই হচ্ছে না, এরকমও থাকছে। এরই মধ্যে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আমরা দেখি বৃষ্টিপাত হবে কিনা। তো নিম্নচাপ যেটা ছিল, ঘূর্ণাবর্ত যেটা রয়েছে আর কি, সুস্পষ্ট নিম্নচাপ, সেটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা বলেছে আবহাওয়া দপ্তর, যেটা উড়িষ্যা এবং উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যেটা রয়েছে, তার মানে এই এলাকার মধ্যেই রয়েছে, তার মানে এই এলাকার মধ্যেই বৃষ্টিপাতটা বেশি হবে, এগুলোতে একটু কমের দিকে থাকবে। মৎস্যজীবীদের সতর্কতা বলতে দেখুন, এখনও পর্যন্ত গভীর সমুদ্রে এই 27 তারিখ পর্যন্তই ঝোড়ো হাওয়া থাকবে, তারপর থেকে হয়তো কমে যেতে পারে। দেখি নতুন কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা, যেটা আমাদের এখানে বৃষ্টিপাত বাড়াতে পারে। 28 তারিখে কিছু থাকবে না, 29 তারিখেও কিছু নেই, 30 তারিখেও কিছু নেই। এখানে 31 তারিখের দিক থেকে একটা লো প্রেশার এরিয়া হবে, যেটা পশ্চিমবঙ্গ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঢাকা এবং সামান্য কিছুটা উত্তর উড়িষ্যা এই এলাকার মধ্যে অবস্থান করতে পারে। বা ঘূর্ণাবর্তও যদি হয় তাহলে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে, ফলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যে এটার পরিস্থিতিতে আমরা কিন্তু এখানে বৃষ্টিপাত পাবো বলে মনে হচ্ছে। জলীয় বাষ্প ঢুকতে পারে, তারপর এটা সরে যাবে, উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে 3 তারিখের দিক থেকে। তার মানে 4 তারিখ, 5 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত কমেই যাবে। তার মানে না, মৎস্যজীবীদের হয়তো সতর্কতা এই সময়তে জারি হবে না বলেই মনে হচ্ছে। একদিন হয়তো একটু সমুদ্রে দমকা হাওয়া বাড়তে পারে, এরকম ব্যাপার রয়েছে। এবারে আমরা বৃষ্টিপাতটা নিয়ে আলোচনা করব। দেখুন, যেহেতু নিম্নচাপটা এদিকে সরে যাচ্ছে, উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাবে বলেছে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কলকাতা, হাওড়া এবং বীরভূম, মুর্শিদাবাদের দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে, বর্ধমানে হতে পারে। অল্প বিস্তর করে চান্স থাকবে, 1 বা 2 বার হয়তো নামতে পারে। রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে, এবং আসামের বিভিন্ন অংশেও থাকতে পারে, কিছুটা উত্তর দিনাজপুর। শনিবারে যে বৃষ্টিপাত সেটা কিন্তু মাঝে মাঝে কোথাও কোথাও দেখবেন হঠাৎ করে বৃষ্টিপাত এলো, এবার কিছুক্ষণ দিয়ে আবার থেমে গেল, এরকম করেই থাকবে। এরকম করে পেলে অবশ্যই জানাবেন। আর রয়েছে বড় বৃষ্টিপাত নেই, 28 তারিখে বৃষ্টিপাত কম থাকবে, কারণ নিম্নচাপটা সরে যাবে। 2-1 জায়গাতে উপকূলবর্তী জেলাতে হালকা ফুলকা, সেটা খুলনা, বরিশাল হোক, আমাদের 24 পরগনা, কলকাতা, হাওড়া, মেদিনীপুরের দিকে টুকটাক করে কোথাও কোথাও এদিক ওদিক করে গোটা দক্ষিণবঙ্গে চান্স থাকছে। মেনি প্লেসেস বলেছে আপাতত, জায়গাও কমেছে। রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে। এছাড়া অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্ব দিকে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবার 29 তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে আস্তে আস্তে। দেখুন, হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত 29 তারিখে এই থাকলো, কারণ বর্তমানে বৃষ্টিপাতটা কিন্তু নিম্নচাপের জন্য অল্প বিস্তর করে হবে, কিন্তু এই সময়কালেও এরকমই হবে প্রায়। দেখুন, 30 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এবং যেটা হবে আমাদের বলে রাখি যে এখানে বিহার এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, ফলে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে, ফলে সুন্দরবন থেকে শুরু করে 2 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং 2 মেদিনীপুর সহ
বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতটা কিন্তু বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি হবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে যেহেতু এলাকা ভিত্তিক বাড়বে, ফলে রংপুর, রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও বৃষ্টিপাতটা ধীরে ধীরে বর্ধমান সহ ছড়াতে পারে, হুগলির দিকেও ছড়াতে পারে। এই 30 তারিখটা হয়ে যাবে, তারপরে 30 তারিখের এই রাতের দিক থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ছড়াতে পারে। এই বৃষ্টিটা যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু চাষি ভাইরা বলতে পারেন যে চাষের ক্ষেত্রে বেঁচে গেল এবং চাষ করতে পারবেন। এইটা কারণ উত্তরবঙ্গ বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে, যার জন্য 31 তারিখে বৃষ্টিপাত একটু যেহেতু বাড়বে, ফলে মূলত দুপুরের পরবর্তী ক্ষেত্রে, ফলে এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন, যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করেও বৃষ্টিটা সারাদিনের মধ্যে পাওয়া যায় তাহলেও কিন্তু কাজে লেগে যাবে। এই জন্য এই 31 তারিখে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলাতে মূলত দেখা যাচ্ছে যে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বা বর্ধমান সাইডেও হতে পারে, পশ্চিম বর্ধমানের কিছু এলাকা ধরে পুরুলিয়া কিছু কিছু এলাকা এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এই দিকগুলোতে সম্ভাবনা থাকছে তুলনামূলক অন্যান্য জায়গার থেকে। দেখে নিচ্ছি আর কোথাও আছে কিনা। দেখুন 31 তারিখে এটাই রয়েছে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এখানেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা হয়ে গেল 31 তারিখ। এবং 31 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সম্ভাবনা বেশি থাকবে। বিহার, ঝাড়খণ্ড থাকবে। দেখুন এখানে এই যে দিনাজপুরের দিকে কোথাও কোথাও দেখুন এখানে মেঘালয়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বৃষ্টিপাত বাড়বে। আমাদের উপকূলবর্তী জেলাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত থাকছে। এই যে নিম্নচাপটা দেখা যাচ্ছে হতে পারে, ফলে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরে খেপে খেপে বৃষ্টিপাত হতে পারে এবং 1 তারিখের দিকে বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা, আরামবাগ, হুগলি, চন্দননগর, পান্ডুয়া, খড়দা এর পাশাপাশি বরানগর থেকে শুরু করে উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়া, দেখুন ঝাড়খণ্ড এদিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। সুতরাং 31 তারিখ, 1 তারিখ এই দুটো দিনে এবং কিছুটা 2 তারিখও আমাদের বলবো। দেখুন 2 তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের এখানে কিশোরগঞ্জ এগুলোতে। দেখুন এখানে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও, চট্টগ্রামের দিকে কোথাও কোথাও মাঝের দিকে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভারী বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে 2 তারিখে কিছুটা হবে। এই যে নিম্নচাপটা ধীরে ধীরে ওই উত্তর পশ্চিম দিকে সরে যাবে, ফলে উত্তরপ্রদেশে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু 2 তারিখেও আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো। সুতরাং এইটা পর্যন্ত চান্স থাকছে, তারপর ওটা সরে যাবে। ফলে 3 তারিখে অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 3 তারিখ বা 4 তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করে দেবে। এগুলো তো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অনেকটাই কম। সুতরাং যে বৃষ্টিটা আসছে সেটা হচ্ছে যে মোটামুটি ধরে রাখুন যে ম্যাক্সিমাম 3 বা 2 তারিখ পর্যন্ত ওই 30 থেকে 4 দিনের মতো সম্ভাবনা থাকছে। যদি পরিবর্তন হয়, যদি 29 তারিখে বাড়ে তো ভালো, না হলে কিন্তু মোটামুটি 30 বা 30-এর রাত থেকে 31, 1, 2 হয় 4 দিন বা 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। এইটা রয়েছে। আর বর্তমানে যে মেঘগুলি আসছে, নিম্নচাপ যেহেতু রয়েছে, ফলে এখানে যেটা হবে মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে, হালকা হালকা করে বৃষ্টিপাত কোথাও কোথাও বা মাঝারি ধরনের বৃষ্টিপাত 2-1 জায়গা করে নামতে থাকবে। এই আপাতত কিন্তু খবর রয়েছে, কারণ মেঘ মাঝে মাঝে তৈরি হবে, মেঘ উড়ো উড়ো মেঘ আসবে এবং বৃষ্টিপাত হতে পারে। জানাবেন আপনার এলাকায় কী অবস্থা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। তো ধন্যবাদ।